নমস্কার বন্ধুরা, তো কেমন আছো সবাই? চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। তো তোমাদের বলেইছিলাম যে আমি আমার পাহাড়ে ঘুরতে যাওয়ার সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিওগুলো শেয়ার করবই। একটু লেট হয়ে যাচ্ছে তার জন্য সরি। তো আমাদের বাস নামিয়েছিল দেউরালি বাস স্ট্যান্ডে। সেখান থেকে ট্যাক্সি করে আমরা যেখানে হোটেল নিয়েছিলাম সেখানে চলে এসেছি। হোটেলটা আমাদের অনলাইনে বুক করা ছিল, কিন্তু এখানে এসে আমাদের হোটেল কোনটা সেটাই খুঁজে পাচ্ছিলাম না, কারণ বাইরে হোটেলের নাম দিয়ে কোনো কিছু লাগানো ছিল না। তো অনেকটা খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা আমাদের হোটেলটা খুঁজে পেয়েছি। তো চলো এবার হোটেলের ভেতরে গিয়ে দেখি হোটেলটা কেমন, আর হোটেলটার নামটা কি ছিল সেটা না আমার এখন ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, চলো এবার দেখি রুমটা কেমন। আর হোটেলের রুমটা দেখে সত্যিই আমি খুব খুশি, কারণ হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমটা একদম পরিপাটি করে গোছানো ছিল যাকে বলে। আর জানালাটা দিয়ে কি সুন্দর রোদ আসছে, আর বাইরের ভিউটাও খুব সুন্দর ছিল। রাতের বেলা এখান থেকে একদম পুরো পাহাড়ের লাইটগুলো দেখা যাবে, আর সকালবেলা মানে ওয়েদারটা যখন পরিষ্কার থাকবে তখন একদম পুরো পাহাড়টা একদম ক্লিয়ার দেখা যাবে। আর এখানে আলমারিতে একটা এক্সট্রা করে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, যদি ঠান্ডা লাগে রাতের বেলা। একটা বিছানায় তো দেওয়াই ছিল, এটা এক্সট্রা দেওয়া ছিল। আর সাথে চা কফিরও কিছু দেওয়া ছিল, তো যেগুলো আমরা খাইনি কিন্তু সাথে করে নিয়ে এসেছি। তো তারপর ওয়াশরুমটা দেখলাম, ওয়াশরুমটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা নিয়ে আমার খুব টেনশন ছিল যে ওয়াশরুম কেমন হবে বাইরে গিয়ে। তো ওয়াশরুমটা দেখে সত্যিই আমি খুব খুশি। আর তারপর আমরা একটু বাইরে বেরিয়েছিলাম খাবারের জন্য। এসে দেখি ইনি বসে আছেন, আর এর দুটো চোখ দেখতে পাচ্ছ দুরকম কালার। আমি তো দেখে অবাক, আর মানে দুটো চোখ দুরকম কালার কী করে পসিবল? একটু কিউট ছিল না দেখতে? তো যাই হোক, এখানে এসেছি আমরা মোমো খেতে। এখানে অন্য কোনো খাবার মানে সেরকমভাবে ছিল না, তার জন্য একটু দূরে যেতে হবে। তো প্রায় 15-20 মিনিট কি তার বেশিক্ষণ ওয়েট করে আমরা ফাইনালি মোমোটা আমাদের কাছে চলে এসেছে। তো এবার মোমোটা ট্রাই করে দেখেছি। আর মোমোর সাথে যে চাটনিটা ছিল, এই চাটনিটা অসম্ভব ঝাল ছিল। আর স্যালাড ছিল একটা, স্যালাডটা কি পেঁয়াজ ছিল না মুলো ছিল দেখে বুঝতে পারছিলাম না। আর টেস্ট করারও আমি সাহস পাইনি, সত্যি কথা বলতে গেলে। কি না কি জানি, অন্য কোনো পাহাড়ি সবজিও হতে পারে। চলো এবার মোমোটা ট্রাই করে দেখি। তো গ্যাংটকে এসে এটা আমাদের ফার্স্ট খাবার ট্রাই করা। ট্রাই কেমন? ভালো। তো মোমোটা খেতে কিন্তু ভালোই ছিল, কিন্তু যতই ভালো হোক আমরা তো বাঙালি বস, আমরা যতক্ষণ না ভাত খাবো ততক্ষণ আমাদের পেট ভরবে না, সে আমরা যাই খেয়ে নিই। তো আমাদের হোটেলে যিনি ছিলেন উনি বললেন যে চলো তোমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি, ওখানে ভালো বাঙালি খাবার পাওয়া যায়। কারণ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে খাবারের ব্যবস্থা ছিল না। তারপর উনি আমাদের মানে এত দূর নিয়ে এসেছে, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর কতগুলো সিঁড়ি দিয়ে যে আমরা নামলাম আর উঠলাম, মানে সেটা ভিডিওতে একটু পরেই তোমরা দেখতে পারবে। মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে খিদেটা আরও বেড়ে গেছে। তো যাই হোক, এখানে এমজি রোডটাও দিনের বেলা ঘোরা হয়ে গেল, না হলে তো রাতের বেলায় আসতাম নর্মালি, দিনের বেলা আর আসা হতো না এখানটাতে। আর এখানে দিনের বেলাও কত ভিড়, আর কি সুন্দর ফুল ফুটে আছে। এটা যদি আমাদের ওইখানে হতো একবার ভাবো তো, মানে সকালবেলা এসে সবাই এই ফুলগুলো তুলে নিয়ে যেত পুজো দেওয়ার জন্য, মানে ফুল চুরি করা যেটাকে বলে। তো যাই হোক, আমরা ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি অনেকটা হাঁটার পর। তো হোটেলে এসে এখন খাবারের জন্য ওয়েট করছি, প্রায় আধা ঘন্টার বেশি আমরা খাবারের জন্য ওয়েট করছি, কিন্তু আমাদের খাবার এখনও আসেনি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, কিন্তু এটা কোনো খুশির খবর নয়, কারণ খাবারটা যথেষ্ট বাজে ছিল। হ্যাঁ, সত্যি খুবই বাজে খাবার ছিল। ডালটার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কি বাজে কালার, মানে এত খাবার বাজে মুখে দেওয়া যাচ্ছিল না। চিকেনটাও যথেষ্ট বাজে ছিল। আর তারপর দামটা এত বেশি ছিল, মানে নর্মালি খাবার পাহাড়ে আমরা জানি একটু দামটা বেশি হয়, কিন্তু তাই বলে এত বেশি, মানে কী বলবো, ছাড়ো। তো তারপর এই যে হলো এই সিঁড়ি, মানে রেস্টুরেন্ট থেকে যে আমরা রাস্তায় উঠবো, ওই যে এমজি রোডটা যে, সেটার থেকে এতগুলো সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমেছি। এবার উঠতে উঠতে যতটুকুই খেয়েছি পুরোটাই মানে হজম হয়ে যাবে।
আবারও মানে হোটেলে যেতে যেতে আবার খিদে পেয়ে যাবে। তো এটা তো হচ্ছে আমরা যে হোটেলে খেতে এসেছি, মানে রেস্টুরেন্টে খেতে এসেছি, সেখান থেকে রাস্তায় ওঠার সিঁড়ি। তারপর সেই রাস্তার থেকে কিছুটা গিয়ে সেখান থেকে আবার কতগুলো সিঁড়ি আছে, যে সিঁড়িটা উঠতে হবে আমাদের হোটেলে যাওয়ার জন্য। মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিলো। মানে আমার পা আর চলছিল না, মানে পাটা বলছিল এবার তুই থাম। তো যাই হোক, যারা পাহাড়ে থাকে সত্যি তাদের কথা ভাবলে কেমন লাগে, মানে ওরা কি করে এত কষ্ট করে থাকে, কিন্তু ওরা যেহেতু এত কষ্ট করে থাকে তাই ওদের শরীরও আমাদের থেকে অনেক ভালো। আর আমাদেরই যত সমস্যা হয় শরীরে। যাই হোক, এবার হচ্ছে এই সিঁড়িটা হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার। এবার হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর সন্ধ্যাবেলা আমরা বেরোবো এমজি রোডে। তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো আমি জলের, যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা তাই জলের ফ্লাক্স নিয়ে বেরিয়েছি।